ফুলতলি সাহেবের পরিবারের অবদান কোন বেটায় ভুলিস তা সারা দুনিয়ায় ভুলি যাও, সারা দুনিয়ায় ভুলি দাও, সারা দুনিয়ায় ভুলি দাও। এই সিলেটবাসীর তিলাওয়াত নর্থ বেঙ্গলের মানুষের তিলাওয়াত বেশ কম থাকলো না। আর আমি আব্দুল্লাহ আজকের গো ফুনিয়া কই না, আমি বাস্তবে গিয়া মাতিয়াইয়া আমি নিজে পড়ছি জুম্মাত, হাজার হাজার মানুষ, বড় মসজিদ, ইমাম সাহেব জুম্মার তিলাওয়াত করে খাতাম আল্লাহু আলা কলবেহে মুআল্লা ছামেহে দের নামাজ বাংতাম না বাংতাম না চিন্তাত পড়ি গেছে। এই সিলেটের মুসলমানের তিলা থাকলো না বেশি বেশ কম নাই। আল্লাহর ওলির উসিলায় হক দেখান হক্কা, কি স্কুল, কি মাদ্রাসা, কি কলেজ, কি ভার্সিটি, সব শ্রেণীর মানুষে কোরআন শরীফ পাইছে নি না পাইছে না, সহি শুদ্ধ তিলাওয়াত পাইছে নি না পাইছে না। আশা করি কই নাই জমিনও আল্লাহর ওলির পরিবারের মানুষের অবদান নাই। অত লম্বা লম্বা মাত্র একটাবার চিন্তা করো না যে ওই সময় যে বেটায় 19 কোটি টাকার বই বেটার কথায় বাতিল করে মাদ্রাসায় তো জিগাইল হুজুরে, মাদ্রাসায় তো বৈশাখীর নামে পয়লা বৈশাখ মঙ্গল শোভাযাত্রা গর্জনাত লকটাই দেওয়া হয়ে গেছিল। আল্লামা হুসামউদ্দিন চৌধুরীর কথারে রাখতে গিয়া শেষ পর্যন্ত মাদ্রাসায় তো মঙ্গল শোভাযাত্রা বাতিল করে। তো নিমক হারাম হয় কিলা একজন মানুষে বাঙ্গিয়া কইছে, আমিও বহুত মাহফিলে কইছি যে অসংখ্য বক্তব্য আছে। আমি সখন নির্বাচনও গেছি না, একবার বিবেক রে খামো লাগাইন জানো, শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস, বেটা নিজেও শেখুল হাদিস, বেটার বাপ বাংলাদেশের বিখ্যাত শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব। ও বেটার হুয়ার নামে মামুনুল হক সাহেবের নামে বদমাশির তহমতর কেস দেওয়া হয়েছে। আমি আব্দুল্লাহ দেখে কইয়া দিছিল মামুনুল হকের পক্ষে মারতে। এই সময় নির্বাচনের কোনো বাতাস আছে? ওই সময় আমি মারছি না পক্ষে। ও আল্লাহ সাক্ষী রেখে মারছি না। এত বড় একজন আলিমর ঘরে দিয়ে এত বাদ তহমত তুলিয়া জেল নিয়া 3 বছর রাখতে পারছে। এবার বিবেক কাটাইন জানো, আল্লাহর বন্দায় বারবার কইছেন যে আমি সখন নির্বাচনে যাইয়ার না, আমারে বাধ্য করেছি। এর বাদেও দি যাইতা না, আর আল্লাহ না করুক, এর চেয়ে বড় কোনো দুর্নাম বদনামে যদি আল্লাহর ওলির পরিবারে যদি পাইতো তখন সহ্য করলাম না। বিবেককে আল্লাহ ওল্লাহ মারছে নি, বিবেক রে ওল্লাহ মারছে নি, আল্লাহ মারছে। এটা খুব সতর্ক বাল্লা করি। আর যদি মনে করেন যে ফুলতলি পরিবারের অবদান আমরা রূপে নাই, কিয়ামতের ময়দানের বিচার, আল্লাহর কৌটার বিচার হইব। আমি বারবার কইছি যে এই জমিনের যদি শাহজালালের উসিলা যদি দিল ভাইয়া থাকি, এই কঠিন সময় আল্লাহ আমরা সঠিক রাস্তা দিচ্ছেন পীর মুর্শিদ ফুলতলি সাহেব। ও মুসলমান, ঠিক না? ঠিক না? আল্লাহর ওলির এক একজন আওলাদ যুগ শ্রেষ্ঠ আলিম হোক, আপনি বড় সাহেবের মতো, মাইজুম সাহেবের মতো একজন শেখুল হাদিস, যুগ শ্রেষ্ঠ একজন আলিম মিলে আপনি কই মিলাইতা দেখি মিলাত মাথা তো যায় বহুতা দূরে দূরে। এই বন্যা আইছিল, কিছু চোখ খুলছে, আব্দুল্লাহ আদর বিদেশ সফর বাতিল করছে। কত লাখ টাকা বাট হয়েছে আল্লাহ ছাড়া আমি কইতাম না। সাহাবর আওলাদ আমি হুজুর নিজে মানি হাত রাত পড়বার আগে মুচ্ছি সাহ হুজুরের সাহেবজাদার এদন সাহেব হাত রাত পড়ে গেছে। হাতরিয়া গিয়া মানুষের বাড়িতে খাই, যেটা মানুষের জুতা আল্লাহ বেটা বইতে পারবো, তা মানুষে ফেঁকে দি লেফটিনর খারাপ পানি উড়িয়া আটুইমা গাড়াইমা ফেঁকর মাঝে গোলাইমা পানির মাঝে লামিয়া গিয়া মানুষের দরজা নিয়ে খাই। কি মানুষ দেখাইবার লাগে। ওই যে গত সপ্তাহ গেলা, গত সপ্তাহ বড় সাহেব গুফরান সাহেব বড় সাহেবের আওলাদ বলছেন যায়, গত সপ্তাহ গিয়া কত শত পরিবার রে লেপ বালি তুষব লেইতা খেনে আমার নিজের চৌকে দেখছি। একটা ফ্যামিলি 100-র মাঝে একটা ফ্যামিলির মানুষের লেপ তুষব কিচ্ছু বাল্লা রয়েছে না, সব শেষ হয়েছে। চাদর উপরে পানি উঠছে, চালের উপরে পানি উঠছে। কি অবস্থা! এই মানুষগুলার ত্যাগ একটু মনে রাখো। আজকে যদি তারা আত্মা হটাইয়া যদি তারা লন্ডন আমেরিকা যদি সাথে দিনের ভিতরে সারা বংশ দেখতে, এই জমিনের মুসলমানের অন্তত আমরা আল্লাহ খান হতভাগা নসিব বালা রে ভাই,
এই কঠিন ফিতনার যুগে যে আল্লাহ আমরা সঠিক এক রাস্তা দৌড়াইয়া আল্লাহরে অলির ছায়া তলে থাকার সুযোগ করিয়া দিছে। শোনা ভাই হল এর বাদেও দিন মকার আল্লাহন মাতুনতে মনে রাখুন যেন এই দিন নয়, আরো দিন আছে। বন্ধু আমার এলিয়া যতই মাতামাতি করো, এমন একদিন আইবা আমারও দরকার কিছু হইলে পড়তে পারে, এর মনে থাকে। আল্লাহ মা ফরক বলবে আদবি ইচ্ছা করিয়া ইতা মাতায় না, কিছু খাও জানিয়ে গিয়ে ইতা মাতায়। এটা আল্লাহ ওয়াস্তে বলবে আদবি মাফ চাই। আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। পরওয়ারদিগারে আলমে ফরমাইন, আমি আল্লাহ যেটা নিয়ামত হল দিছি তোমরা ওটা নিয়ামতর আলোচনা জুড়ে হইন সুবহানাল্লাহ। আশা করি হোক।